প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি মুসলিমের পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2996, বাংলা অনুবাদ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের মাল সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করবে, সে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হইবে যে তিনি তার প্রতি অসন্তুষ্ট। আশ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই হাদিস ও আমার সাথে সংশ্লিষ্ট। আমি একই ইয়াহুদির এক খণ্ড শরিকানা জমি ছিল, সেই ও মালিকানা অস্বীকার করে বসে। আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট হাজির করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তোমার কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? আমি বললাম, না। তিনি ইয়াহুদিকে বললেন, তুমি শপথ করো। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে এইভাবে মিথ্যা শপথ করে তো আমার ও মাল নিয়ে যাবে। তখন বারাকাতময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। অনুবাদ: যারা আল্লাহ তাআলার সাথে প্রকৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ তুচ্ছ মূল্যে বিক্রি করে, আখিরাতে তাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না এবং না তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। সূরা আল ইমরান ৭৭ নম্বর আয়াত। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 2323, বুখারীতে 4550 এবং মুসলিমে হাদিসটি রয়েছে।